রাজস্ব আয় বাড়াতে অন্তর্বর্তী সরকারের কর বাড়ানোর উদ্যোগ নেয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ব্যবসায়ীরা। বলছেন, নতুন সিদ্ধান্ত কার্যকর হলে নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে। তাই এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বানও তাদের। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, ভ্যাটের মতো পরোক্ষ কর বাড়ালে দিন শেষে চাপে পড়েন সাধারণ মানুষ। মাহাদি সেকেন্দারের রিপোর্টে বিস্তারিত। সাধারণ মানুষ যখন মূল্যস্ফীতির চাপে, অন্তর্বর্তী সরকার তখন বাজেট বাস্তবায়নে কর হার বাড়ানোর নীতিতে হাঁটছে। আর পরিকল্পনা বাস্তবায়নে উচ্চবিত্ত নয়, বরং মধ্যবিত্তদের পকেটেই হাত দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কারণ হোটেল, রেস্তোরাঁ, বিমানের টিকিট সহ প্রাথমিকভাবে ৪৩টি পণ্য সেবার উপর ভ্যাট বাড়িয়ে ১৫% করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এসব খাতে বর্তমানে ভ্যাট রয়েছে ৫ থেকে ১০% হারে। ব্যবসায়ীরা মনে করেন, এমন সিদ্ধান্তে আরও চাপে পড়বেন সাধারণ মানুষ, ক্ষতিগ্রস্ত হবেন উদ্যোক্তারা, কমবে বিনিয়োগও। উদ্যোক্তা সৃষ্টি না হলে কর্মসংস্থান সৃষ্টি হবে না, কর্মসংস্থান সৃষ্টি না হলে দেশের বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে থাকবে। খুব সুচিন্তিত একটা মতামতের ভিত্তিতে একটা নীতি নির্ধারণ করা উচিত। যে বিজনেস আমরা যারা করি, আমাদের প্রাইস যত কম থাকে তত ক্লায়েন্টদের সাথে ডিল করতে সুবিধা হয়। ভ্যাট যেহেতু বাড়বে, স্বাভাবিকভাবে প্রাইসটাও ইনক্রিজ করবে। তো এটা আমাদের ব্যবসায় একটা নেতিবাচক প্রভাব পড়বে। আর ব্যবসায়ী নেতারা বলছেন, আলাপ আলোচনা ছাড়া সরকারের এমন সিদ্ধান্ত শঙ্কায় ফেলছে তাদের। সংস্কার কি এই যে আমি ভ্যাট দিচ্ছি আরো দিব? ওনারা একটা নীতি প্রণয়ন করবে বা ভ্যাট বাড়াবে, আজ পর্যন্ত আমাদের স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে একবার বসার প্রয়োজনও মনে করে নাই। এইভাবে বছরের মাঝখানে মন চাইলে আমি ভ্যাট বাড়িয়ে দিলাম। করোনার পর থেকে এখন পর্যন্ত আমরা না বিশ্বাস আমরা এখনো স্টেবল হতে পারি নাই। দ্রব্যমূল্যের কারণে আমাদের বিজনেসের ১২টা বেজে গেছে। যদিও অর্থ উপদেষ্টার আশ্বাস, ভ্যাট বাড়লেও দাম বাড়বে না নিত্যপণ্যের। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব এসে জিরো করে দিয়েছি। তবে সরকারের এমন পরিকল্পনা বাস্তবায়নের বিরোধিতাও করছেন ব্যবসায়ী নেতারা। সরকারকে আলটিমেটাম দিব, যদি সরকার এখান থেকে পিছু না হটে তাহলে আমরা সারা বাংলাদেশে ধর্মঘটে যাব। অর্থনীতি বিশ্লেষকরাও মনে করেন, এমন সিদ্ধান্তে বাড়বে মূল্যস্ফীতি, ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি। এই অবস্থায় আসলে মূল্যস্ফীতি যে বৃদ্ধি পাবে এতে কোনো সন্দেহ নেই, ব্যবসাও যে কমে যাবে তাতেও কোনো সন্দেহ নেই, বিনিয়োগও নিরুৎসাহিত হবে এবং একই সঙ্গে বিদেশি বিনিয়োগ যেটা আছে সেটা নিরুৎসাহিত হবে। ভ্যাট না বাড়িয়ে বরং রাজস্ব আদায় বাড়াতে অটোমেশন ব্যবস্থা চালুর পরামর্শ তার। সবচেয়ে ভালো সমাধান হলো এনবিআর এর অটোমেশন। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।